আসসালামু আলাইকুম। একটি নতুন বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা জানাই আমাদের সকল শিক্ষার্থীদের। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষের পরীক্ষার আপডেট জানতে চেয়ে তোমরা অনেকেই বারবার কমেন্ট করছো এবং পার্সোনালি আমাদের মেসেজ করছো। তো আজকের ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং এর সর্বশেষ কি, এটা যদি আমি খুব সংক্ষেপে এক কথায় তোমাদেরকে আপডেট দিতে চাই, তাহলে বলবো অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন যেকোনো দিন প্রকাশ হতে পারে। আমি হঠাৎ করে কেন এই কথাটা বলছি? দেখো, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপের যাবতীয় কার্যক্রম অনেক আগেই সম্পন্ন হয়েছে এবং পরীক্ষা গ্রহণের যে প্রস্তুতি, সেটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে রেখেছিল। কিন্তু এই মধ্যিখানে যে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং সরকার পতনের যে আন্দোলন, সেটির কারণে কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে গেছে। এবং তোমরা জানো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম কিন্তু বন্ধ ঘোষণা করেছিল। এখন পর্যন্ত বন্ধ আছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬ আগস্ট যে সরকার যে ঘোষণাটা দিয়েছিল যে সরকার ও বেসরকারি যে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তারই ধারাবাহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসও কিন্তু আজকে থেকে খুলেছে। কাজেই আমরা আশা করছি যেকোনো দিন অনার্স প্রথম বর্ষের পরীক্ষার যে রুটিন সেটি প্রকাশ হয়ে যাবে। কেন? আ সরকার যেই ক্ষমতা গ্রহণ করুক, সেই কিন্তু চাইবে, যেহেতু ছাত্র জনতার পক্ষেই সরকার থাকবে, সো তারা চাইবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের যেন সেশন জটে না পড়ে এবং দ্রুত পরীক্ষাগুলো যাতে গ্রহণ করা হয়। তো সেই জায়গা থেকে এরকম খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে, তোমরা প্রস্তুত হয়ে যাও। এবং আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলো, অনেকের সাথে আমরা গতকাল রাতেই কথা বলেছি। এরকমটাই আমরা জানতে পেরেছি যে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং বর্তীকালীন যে সরকারটা গঠন হবে, এরপরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটা খুব দ্রুতভাবেই শুরু হবে। এবং আমরা এটাও জানতে পেরেছি যে শিক্ষার যে সিলেবাস বলো, সবকিছুতেই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন আসতে চলেছে। তবে সেটা সময়ের ব্যাপার, সেটা পরবর্তীতে যা ঘটবে দেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তো ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের যে চূড়ান্ত সাজেশন, সেই সাজেশনগুলো কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো তোমরা যারা এই সাজেশনগুলো এখনো সংগ্রহ করোনি, তারা সংগ্রহ করে নিবা। সেই সাথে আমাদের যারা কোর্সে এক্সাম ব্যাচে যারা ভর্তি হও নাই, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের সর্বশেষ ব্যাচ এটি, ক্র্যাশ কোর্সে আমরা তো আর ভর্তি নিচ্ছি না, এক্সাম ব্যাচে ভর্তি নিচ্ছি। দেখো, একদিন আগেও কিন্তু আমাদের এই আন্দোলনের মধ্যেও আমরা শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করেছিলাম। কারণ আন্দোলন দিনে কিন্তু রাতে পড়াশোনা। স্যার দেখো, তুমি কোঠা বিরোধী আন্দোলন করলা, তুমি সরকারকে পতন ঘটালা, তুমি এটা করে কিন্তু একটা দেশকে এগিয়ে নিতে পারবে না। একটা দেশকে এগিয়ে নিতে পারার জন্য সবার আগে যেটা মুখ্যম হাতিয়ার, সেটা হচ্ছে শিক্ষা। একটা জাতিকে আমরা যদি শিক্ষায় এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য শিক্ষা ক্ষেত্রে আমাদের সবার আগে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? পড়াশোনাটা আগে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, আমরা 4 তারিখ থেকে আমরা নতুন করে শুরু করেছিলাম। অসংখ্য স্টুডেন্ট আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে। এই যে ফলাফল আমরা প্রকাশ করছি, সবাই কে কত পাচ্ছে কিংবা কার কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এই জিনিসগুলো দরকার আছে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের কোর্সটাতে জয়েন হয়ে যাও। কোর্সের ফি আমরা একদম নামমাত্র মূল্য রেখেছি, যাতে করে সবাই এটা অ্যাফোর্ড করতে পারে। সেই সাথে আমাদের সাজেশনগুলো কিন্তু কোর্সে দিয়ে দিচ্ছি। কোর্সে ভর্তি হলে তোমরা অ্যান্সার সহ সাজেশন পাবে, আর কোর্সে না ভর্তি হয়েও সাজেশন পাবে। সেক্ষেত্রে শুধু তোমাদের প্রশ্ন নিতে হবে। দেখো, এটা হচ্ছে উইদাউট অ্যান্সার, কোনো অ্যান্সার থাকবে না। আর এটা হচ্ছে উইথ অ্যান্সার, মানে প্রত্যেকটা প্রশ্নের ক, খ, গ প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়া থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারো। ভালো থেকো সবাই। যে কোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্রই বরাবরের মতো জানো বিডি টিম সবার আগে তোমাদেরকে সেটি জানিয়ে দিবে।